আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। বিষয়টি হলো শীতকাল, ইবাদতের বসন্তকাল। এখন যে মৌসুম চলছে, আমরা যেই মৌসুমে অবস্থান করছি, এই মৌসুমটা হলো শীতের মৌসুম। ইতিমধ্যে শীত শুরু হয়েছে। শীতের যে শাক সবজি সেগুলি ইতিমধ্যে বাজারে চলে আসছে। শীতের নিয়ামত আমরা ভোগ করছি। শীতকালে অনেক ফল ফ্রুট শাকসবজি আমরা উপভোগ করে থাকি এবং শীতকালের যে আবহাওয়াটা অত্যন্ত মনোরম একটি আবহাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শীতকালের এই সময়টাকে ইবাদতের বসন্তকাল বলেছেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, যে শীতকাল হলো মুমিনদের যারা, ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আশ-শিতাউ রবিউল মুমিন, যে শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ। অর্থাৎ শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। এই শীতের দিন হয় অনেক ছোট দিন হয়, রাত অনেক লম্বা হয়। রাত জেগে জেগে ইবাদত করা যায়। রাত লম্বা হওয়ার কারণে ফজর অনেক দেরিতে হয়। রাত অনেক লম্বা হওয়ার কারণে পর্যাপ্ত ঘুম হয় এবং ভোর রাত অটোমেটিকলি অনেকের ঘুম ভেঙে যায় রাত লম্বা হওয়ার কারণে, পর্যাপ্ত ঘুম হওয়ার কারণে। তো যার কারণে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া অনেকটা সহজ হয়ে যায়। আবার অনুরূপভাবে এই শীতের দিনটা অত্যন্ত ছোট হয় এবং গরম মুক্ত হওয়ার কারণে রোজা রাখাটা খুব সহজ হয়। ছোট্ট দিন, খুব দ্রুত দিনটা শেষ হয়ে যায়। আবার আবহাওয়াটা অনুকূলে থাকে, অনেক গরম থাকে না, যার কারণে পানির পিপাসা লাগে না, কষ্ট আমরা ফিল করি না। এজন্য এই শীতকালের মৌসুমটাকে এটা ইবাদতের বসন্তকাল বলা হয়ে থাকে। অর্থাৎ ইবাদতের মৌসুম, শীতের মৌসুম হলো ইবাদতের মৌসুম। তো আলহামদুলিল্লাহ, আজকের আমরা যে বিষয়টিকে আলোচনা করব, এই শীতকালের যে আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই শীতকাল যেটাকে হাদিস আল্লাহ রাসূল বলছেন ইবাদতের বসন্তকাল ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। এই শীতকালে একজন ঈমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে, আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে আমাদের করণীয় কি, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। কি কি আমল আমরা করতে পারি, এই শীতের এই নিয়ামতটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমাদের জান্নাতে যাওয়ার কিভাবে আমরা উসিলা হিসাবে বানাতে পারি, আমাদের আমলকে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি, সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। যে আমলগুলো আমরা করতে পারি, এক নম্বর হলো এই শীতকালের এই মৌসুম আমরা রোজা রাখতে পারি। এক নম্বর যে আমলটা আমরা করব সেটা হলো রোজা রাখা। শীতের মৌসুমে রোজা রাখা দিন অনেক ছোট দিন, ক্লান্তি নাই, পরিশ্রম হয় না, ঘামায় না, পানির পিপাসা লাগে না, যার কারণে রোজা রাখাটা অনেক সহজ। এই যে সালফে সালিহিন যারা ছিলেন, তারা এই শীতের মৌসুমটাকে তারা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার বৃহস্পতিবার তিনি কন্টিনিউ রোজা রাখতেন। আবার প্রতি আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেটাকে আইয়ামুল বীদ বলা হয়ে থাকে, এই রোজাগুলো আল্লাহ রাসূল সবসময় রাখতেন। এছাড়াও আল্লাহ রাসূল আরও রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। তারপরে আশুরা রোজা রাখতেন। আরও যে বিভিন্ন রোজাগুলি আছে সেগুলি আল্লাহ রাসূল রাখতেন নিয়মিত। তো আমরা এই শীতকালের এই মৌসুমটা আমরা যে আমলটা করতে পারি সেটা হলো রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। আবার মা বোন যারা আছি, আমাদের প্রাকৃতিক মা বোনদের যে মাসিক যে অসুস্থতা, এই অসুস্থতার কারণে অনেক মা বোনদের রমাদান মাসের রোজাগুলো ছুটে যায়, ভাঙতে হয়। তো সেই হিসাবে আমরাও, যাদের আমাদের ভাঙতি রোজা থাকে, তারাও আমরা চাইলে এই শীতের এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের সেই ভাঙতি রোজাগুলি আমরা এই শীতের এই সময় রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, আস-সাওমু ফিশ-শিতাই গানিমাতুল বারিদা। সুবহানাল্লাহ। যে শীতকালে রোজা রাখা এটা হলো গনিমত, এটা হলো
শীতের একটা গনিমত, শীতকালের একটা নিয়ামত। শীতকালের যেই অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো রোজা রাখা। আর এই রোজা অনেক ফজিলত, রোজা অনেক ফজিলত। কেউ যদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একটা নফল রোজা রাখে, আল্লাহ রসুল বলছেন তার মাঝে, যেমন জাহান্নামের মাঝে সাবেঈনা খারিফ বলা হয়েছে হাদিসে, যে 70 মাইল দূরত্ব যা তার মাঝে জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি করে দিবেন, অর্থাৎ তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন রোজার বিনিময়ে। আর রোজার তো অনেক ফজিলত আমরা জানি। আল্লাহ রসুল বলছেন, যে আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতেই বান্দাকে দিব। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তোমাদের জন্য রোজা রাখাটা কল্যাণকর। এই জন্য প্রিয় দিনী ভাইয়ের, আমরা এই শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার এবং প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে যে নফল রোজাগুলি আছে, এগুলি আমরা রাখার চেষ্টা করব। এর বাহিরেও যদি আরও যদি আমরা বেশি রোজা রাখতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, শীতের এই মৌসুমে, এবাদতের বসন্তকাল, এবাদতের এই মৌসুমে আমরা দ্বিতীয় যে আমলটি করতে পারি, তাহাজ্জুদ নামাজ পড়া। রাত অনেক লম্বা রাত হয়ে যায়, এশা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এশার নামাজ বেশিরভাগ মসজিদেই 7টা 8টার মধ্যেই নামাজ শেষ হয়ে যায়। তারপরে আমরা রাতে 10টার মধ্যে মোটামুটি চাইলে ঘুমানো যায়, শীতের রাত লম্বা হওয়ার কারণে। আর যদি 10টায় শুয়ে যাই, অনেক লম্বা রাত, 5টায় ফজর হয় বর্তমানে। তো লম্বা রাত হওয়ার কারণে আমাদের স্বাভাবিক একজন মানুষ, সুস্থ মানুষের যে ঘুমের একটা চাহিদা, এটা মিটিয়ে যায় লম্বা রাত হওয়ার কারণে। এই জন্য আমরা আজানের ফজরের সময় উঠে, ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে আমরা 2-4 রাকাত, 2 রাকাত করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এভাবে আমরা নফল নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। তাহাজ্জুদ নামাজের তো অনেক ফজিলত, কোরআনে অনেকগুলো আয়াত তাহাজ্জুদ সম্পর্কে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, হাদিসে অনেকগুলি আছে, অনেক গুরুত্ব রয়েছে তাহাজ্জুদ নামাজের। আল্লাহ তাআলা কোরআনের সূরা জারিয়াতে 17 নম্বরে ইরশাদ করছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে ঈমানদার বান্দা যারা, তারা কি করেন, রাতের খুব কম ঘুমায়, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহকে স্মরণ করে। আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা কি করেন, প্রতি রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিক্রান্ত হয়, তিনি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন, এসে মানুষের হাজতগুলা, বান্দার হাজতগুলা আল্লাহ তাআলা আহ্বান করেন, হাজতগুলাকে স্মরণ করে। এই সময় বান্দার যদি আল্লাহর কাছে দোয়া করে, সেজদা দেয় আল্লাহকে, এই সময় আল্লাহ তাআলা বান্দার হাজত পূরণ করে দেন, বান্দার দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত হলো কিয়ামুল লাইল করা, অর্থাৎ তাহাজ্জুদ পড়া, রাতের নামাজ পড়া। এই নামাজ পড়লে কি হবে, ফা ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত আল্লাহর নেক বান্দা, প্রিয় বান্দা যারা আছেন, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, আল্লাহর অলি হতে পেরেছে, আল্লাহর বন্ধু হতে পেরেছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে পেরেছে, প্রত্যেকের এটা একটা অভ্যাস ছিল। ফাইন্নাহু দা'বুস সালিহিন, এটা হলো আমাদের পূর্ববর্তী আল্লাহ তাআলার নেক বান্দা যারা ছিলেন, দুনিয়াতে আসছেন, পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত, প্রত্যেকের এটা একটা ভালো একটা অভ্যাস ছিল। অতএব আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের একটা অভ্যাস, তারা তাহাজ্জুদ পড়বে। আমরাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকেও এই অভ্যাসটাকে ধারণ করা দরকার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন এই তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে, বলছেন অকুরবাতুন ইলাল্লাহি তাআলা, এই তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, আল্লাহ তাআলার নিকটে পৌঁছা যায়। তারপরে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ও মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে মানুষের কন্ট্রোল মানুষ করতে পারে, গুনাহ থেকে মানুষ বেঁচে থাকতে পারে, গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে, গুনাহ থেকে নিজেকে মানুষ কন্ট্রোল করার সেই যোগ্যতা অর্জন হয়। অর্থাৎ নিজের যে নফসের উপর মানুষের কন্ট্রোল চলে আসে এবং মানুষ গুনাহ থেকে, ফিতনা ফাসাদ থেকে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। এটা হলো তাহাজ্জুদ নামাজের একটা অন্যতম ফজিলত। তারপর আল্লাহ রাসূল বলছেন তাহাজ্জুদ নামাজ ফজিলত সম্পর্কে, ওয়া তাকফিরুস সাইয়্যাত, এবং তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, এবং তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে শরীরের যে রোগ ব্যাধি আছে মানুষের, এই রোগ ব্যাধিকে শরীর থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই সুস্থতা কামনা করি, সুস্থ শরীর, সুস্থ মন আমরা সকলে প্রত্যাশা করি যে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি নিজের সুস্থ দেহ, সুস্থ মন প্রত্যাশা করি, তাহলে আমাদের
প্রত্যেকেরই এই অভ্যাসটা ধারণ করা দরকার। তাহাজ্জুদ নামাজ সবসময়ই পড়া দরকার, বিশেষ করে যে শীতের যে মৌসুম চলছে, এই শীতের এই মৌসুমে তাহাজ্জুদ নামাজটা আমাদের বেশি বেশি পড়ার জন্য বেশি বেশি অভ্যাস করা, এটা আমাদের আমরা সকলেই চেষ্টা করা দরকার। সম্মানিত দিনী ভাইয়েরা, 3 নাম্বার যে কাজটা আমরা করতে পারি সেটা হলো অজু করা। যেহেতু শীতের সময় অজু করাটা একটু কষ্টসাধ্য, তারপরেও কষ্টসাধ্য হওয়ার পরেও বেশি বেশি অজু করার জন্য চেষ্টা করা, কেন অজুর অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো, এমন একটি কাজের আমলের কথা আমি তোমাদেরকে বলবো যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মুছে দিবেন, গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়ারফাউ বিহি দারাজাত, এবং আল্লাহ তাআলা তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবারা স্বাভাবিকলি উত্তর দিলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহ, যে তোমাদের কষ্ট হওয়ার সত্ত্বেও তোমরা বেশি বেশি অজু করো। প্রিয় দিনী ভাইরা, এই শীতের মৌসুমে অজু করাটা কষ্টকর, যদি এখন আলহামদুলিল্লাহ আধুনিক ব্যবস্থাপনার কারণে গরম পানির মানুষের ঘরে ঘরে গরম পানির ব্যবস্থা আছে, যদি খুব কষ্ট না, গরম পানি দিয়ে উজু করা যায়। আগে তো এত সুন্দর আধুনিক ব্যবস্থাপনা ছিল না, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগতো। তো তারপর আমরা চেষ্টা করব বেশি বেশি এই শীতের মৌসুমে বেশি বেশি উজু করা, অজু ছুটে গেলে উজু করা, অজু ছুটে গেলে উজু করা, সবসময় অজুর সহিত থাকার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে অজুর ফজিলত সম্পর্কে, যে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বেশি বেশি অজু করবে, এই অজুর যে ফজিলত, অজুর ফজিলতের মধ্যে কিয়ামতের দিন তার কপালটা গুররাম মুহাজ্জালিন, তার কপালটা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। মানুষ দেখে তাকে চিনে ফেলবে যে তার কপালটা উজ্জ্বল হবে বেশি বেশি অজু করার কারণে। এই জন্য আমরা বেশি বেশি অজু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর যে আমলটি আমরা করতে পারি, দান সদকা করা। শীতের মৌসুমে আমাদের প্রতিবেশী অনেক আছে, আত্মীয় স্বজন আছে, যে যাদের এই শীত নিবারণের জন্য যে কাপড় দরকার, কাপড় নাই, কম্বল নাই, খাবার নাই, ওষুধ নেই, শীতকালে অনেকের অনেক রোগ ব্যাধি হয়ে যায়। তো গরিব যারা আছে, অর্থনৈতিকভাবে অসচ্ছল, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা, গরম কাপড়, গরম কম্বল এগুলি কিনে দেওয়ার মাধ্যমে গরিবদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ইরহামু মান ফিল আরদ, যে ব্যক্তি দুনিয়াবাসীর প্রতি দয়া করবে, ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি মানুষের যদি কল্যাণ করি, মানুষের কষ্ট যদি আমরা দূর করে দেই, মানুষের প্রতি আমরা যদি দয়া দেখাই, তাহলে যিনি মানুষের রব, যিনি আমাদের রব, যিনি পৃথিবীর রব, যিনি আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যার ইশারায় সব কিছু পরিচালিত হয়, তার দয়া, তার ভালোবাসা আমরা পাবো। এই জন্য আমরা গরিবদের প্রতি, গরিবদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করা। 5 নাম্বার যে আমলটি আমরা করতে পারি, নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। যদি আমরা একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ, ইমানের পরেই নামাজ ফরজ, কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে যায় সে কাফের হয়ে যাবে। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, স্পেশালি 2টি নামাজ বেশি গুরুত্ব দিব, এশার নামাজ এবং ফজরের নামাজ। এই সময় ঠান্ডা থাকে, শীতের ভাব থাকে, এই 2টা নামাজকে আমরা বেশি গুরুত্ব দিব। ফজরের সময় ঘুমটা অনেক আরামদায়ক, গরমের কম্বল রেখে, কম্বল থেকে ঘুম ভেঙে উজু করে নামাজ পড়া, এটা অনেক কষ্টসাধ্য, এটা অনেক মজবুত ইমানের পরিচয় এটা। আবার এশার নামাজটাও অনুরূপভাবে আদায় করা। এই জন্য আমরা স্পেশালি ফজর এবং এশা এই 2টা নামাজের উপর বেশি গুরুত্ব দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজির হাদিস, বাশশিরিল মাশশাঈনা ইলাল মাসাজিদ ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াওমাল কিয়ামা, যে ওই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে। বাশশিরিল মাশশাঈন, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে রাতের অন্ধকারে, যে ব্যক্তি রাতের অন্ধকার সত্ত্বেও যে ব্যক্তি বেশি বেশি মসজিদে যায় নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহকে সেজদা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? বিন নূরি তাম্মি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন অন্ধকার হবে, সূর্যের আলো থাকবে না, চাঁদের আলো থাকবে না, কোনো বৈদ্যুতিক আলো থাকবে না, অন্ধকার কিয়ামতের ময়দানে, যে অন্ধকার মুহূর্তে মানুষ একবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবে, যে পরিবেশটা, ওই সময়ে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষ করে এশা এবং ফজর নামাজ অন্ধকারে এসে
অন্ধকারে শীতের মধ্যে মসজিদে এসে আদায় করবে, ওই ব্যক্তির জন্য এই যে কষ্ট, সে অন্ধকারে এসে এসে মসজিদে নামাজ পড়েছে, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিন-নূর তাম্মি ইয়াউমাল কিয়ামা। এইটা তার জন্য, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। অন্ধকার তার জন্য এই কিয়ামতের যে অন্ধকার হবে, এই অন্ধকারটা তার জন্য অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য এশা এবং ফজর কষ্ট সত্ত্বেও এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার জন্য চেষ্টা করা। তারপরে আমরা যেই আমলটা করতে পারি, এই শীতের এই মৌসুমে বেশি বেশি তওবা করা। শীতের এই মৌসুমে সুন্দর পরিবেশ থাকে, এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা। তাহাজ্জুদ যখন আমরা পড়ব, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, নিজের গুনাহগুলি ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল যে ব্যক্তি ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। এই জন্য বেশি বেশি তওবা করা। তাহাজ্জুদ নামাজ যখন আমরা পড়ব, দিনের ইবাদতে সময় হাঁটা চলায় সর্বাবস্থা বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি তওবা করা। তওবার ফজিলত হলো, যে ব্যক্তি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তওবা করে এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান আনে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তো তার গুনাহগুলি সব মাফ করে দিবেন, এবং মাফ করে দেওয়ার পরে আবার গুনাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। 7 নম্বর যে কাজটা আমরা করতে পারি, সেটা হলো কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেহেতু শীতের এই সময়ে আমরা লম্বা রাত হওয়ার কারণে বেশিরভাগ আমরা গড়ে থাকি, মানুষ গড়ে বেশি থাকে সকালে রাতে, যখনই আমরা গড়ে থাকি, এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। শীতের এই সময়টা যেহেতু খুব ক্লান্তি থাকে না, অনেক গরম থাকে না, এই জন্য কোরআন তেলাওয়াত ইবাদতের জন্য একটা পরিবেশ থাকে। এই জন্য উত্তম ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতটা হলো একটা উত্তম ইবাদত। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 রুকু করে অর্থসহ পড়া বা তেলাওয়াত করা। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা যেন আমরা বাড়াইতে পারি, সেজন্য আমাদের চেষ্টা করা। সর্বোপরি আমরা বলতে পারি, এই শীতের এই মৌসুমটা ইবাদতের মৌসুম। এই মৌসুমটাকে আমরা যেন সকলেই ভালোভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেই পয়েন্টগুলো আমরা বলেছি, আবার আমাদের স্মরণার্থে আমরা সকলেই আবার সেই পয়েন্টগুলি এক নজরে বলছি, যে কাজগুলো আমরা করব। এক নম্বর হলো বেশি বেশি নফল রোজা রাখার কথা বলছি আমরা। নফল রোজা রাখা, তাহাজ্জুদের অভ্যাস করা, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, ফজর ও এশার জামাতে অংশগ্রহণ করা, জামাতে নামাজ পড়ার চেষ্টা করা, এবং ঠান্ডাতে ওযু করা, অর্থাৎ বেশি বেশি ওযু করার, পাক পবিত্র থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হাদিহি শিতাই ওয়াজআলহু রবিআন লিকুলুবিনা ওয়া আ'মারিনা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।